দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র শিলাখনি মধ্যপাড়ায় স্তূপ হয়ে আছে প্রায় ৪০০ কোটি টাকার পাথর। উৎপাদনের তুলনায় কম বিক্রি হওয়া এবং রেল যোগাযোগের সংকটে এমন পরিস্থিতি। এতে যেমন খনির আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি বেতন ভাতার অনিশ্চয়তায় পড়ছেন শ্রমিক কর্মচারীরা। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উৎপাদনশীল একমাত্র শিলাখনি মধ্যপাড়া চত্বরে স্তূপ হয়ে আছে লাখ লাখ টন পাথর, যার বাজার মূল্য অন্তত ৪০০ কোটি টাকা। বাড়ছে মজুদ। এসব পাথরের গুণগত মান আমদানি করা পাথরের কাছাকাছি হলেও আকারের পার্থক্য, যোগাযোগ ব্যবস্থা আর সরকারি স্থাপনায় বিদেশি পাথর ব্যবহারের প্রবণতার কারণে সরবরাহ কমেছে আশঙ্কাজনকভাবে। বিক্রি প্রায় তলানিতে নেমে আসায় লোকসানে খনি প্রকল্পটি। আয় না থাকায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতার ব্যয়ভার বহনেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগে যদি ভাগ পাইতাম, আমরা কাজ করি সারাদিন কাজ করি, ভাগ পাইতাম 800, এখন 300, 400। আগে আমরা মাল বিক্রি করতাম 15 গাড়ি 20 গাড়ি করে, এখন দেশে কাজ কাম কম, এখন 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি করে বিক্রি করি। বরিশাল টরিশাল সমস্ত জায়গায় দেওয়া হতো, স্টেশনে সবাই সব জায়গায় মারতাম। এখন বেচা বিক্রি কম, যার কারণবশত ভাড়াও কম, গাড়ি ঘোড়াও কম। দেশীয় পাথরের ব্যবহার বাড়লে শুধু মজুদি কমবে না, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। চালু হতে পারে দ্বিতীয় খনি। তাতে কর্মসংস্থান হবে আরও হাজারো মানুষের, বলছেন এই কর্মকর্তা। আমরা যে প্রোডাকশন দিচ্ছি, প্রোডাকশনের সঙ্গে সরাসরি প্রায় ৫,০০০ লোক জড়িত এবং পরোক্ষভাবে ১০,০০০ লোক জড়িত। আমরা প্রতি বছর যে পরিমাণ ইম্পোর্ট করি, এই বৈদেশিক সাশ্রয় করতে গেলে আমাদের এই পাথর অবশ্যই স্থানীয় মার্কেটে বিক্রি করতে হবে এবং স্থানীয় যারা ব্যবহার করে তাদের এই পাথর নেওয়া উচিত। খনির ভবানীপুর রেল লাইন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বন্ধ। দ্রুত এটি চালু হলে সারা দেশে সহজেই পাথর সরবরাহ সম্ভব হবে বলে জানান খনির ব্যবস্থাপনা পরিচালক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই মধ্যপাড়াতে ভবানীপুর 13 কিলোমিটার রেল লাইনটি যদি দ্রুত সংস্করণ করা যায়, তাহলে এই রেলের মাধ্যমে পাথর পরিবহন করা সহজ হবে এবং পাথরের পরিবহন খরচ কম হবে, তারা আগ্রহ প্রকাশ করবে। সংকট নিরসনে দ্রুতই কার্যকর পদক্ষেপ না নিলে খনির টিকে থাকা নিয়ে এই শঙ্কা দেখা দেবে বলে আশঙ্কা অংশীজনদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।